Audio Jungle. Audio Jungle. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি স্টাইলার। আমি রুবি তোমার সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে। আজকে যে প্রোডাক্টের রিভিউ তোমার সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট না, সেটা হচ্ছে একটা হেয়ার কেয়ার প্রোডাক্ট। হেয়ার কেয়ার প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো হেয়ার কেয়ার প্রোডাক্টের রিভিউ বলতে আমি এর আগে কিছু হেয়ার কেয়ার প্রোডাক্টের রিভিউ শেয়ার করেছি অলরেডি, যেটা হচ্ছে হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু, হেয়ার ফল কন্ট্রোল অয়েল থেকে শুরু করে অনেক কিছু প্রায় আমি শেয়ার করেছি। তো আজকেও একটা হেয়ার কেয়ার প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমাদের হেয়ার কেয়ার প্রবলেমের মধ্যে থেকে সবথেকে বেশি যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে হেয়ার ফল, যেটা সবাই প্রায় ফেস করে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা প্রবলেমও আমরা ফেস করি, সেটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফ, মানে ড্যান্ড্রফ যেটাকে বলা হয়। ড্যান্ড্রফটা হচ্ছে তোমার আমাদের মানে প্রায় কম বেশি হেয়ার ফলটা সবাই ফেস না করলেও ড্যান্ড্রফটা কিন্তু একটা না সময় মানে অল সিজন যেটা আমাদের চলে, সিজনে একটা না একটা সময় কেউ না কেউ তো একবার হলেও ফেস করে। আর তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, সাইড থেকে যদি কোনো সাউন্ড আসে তাহলে তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও, বিকজ আজকে ডে টাইমে ভিডিওটা শ্যুট করছি, তো প্রচুর সাউন্ড আসতে পারে কারণ ঘরে কাজ হচ্ছে, তো একটু মানিয়ে নিও। তো যাই হোক, আমি আগেই যেটা বললাম যে হেয়ার ফলের সঙ্গে সঙ্গে আরেকটা প্রবলেমও থাকে, সেটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফ। আর এই অ্যান্টি ড্যান্ড্রফ মানে ড্যান্ড্রফটা কিন্তু অল সিজনের মধ্যে কোনো একটা সময় সবাই কিন্তু কম বেশি ফেস করে। ড্যান্ড্রফটা তো সবাইকে ফেস করতে হয়, এটা কেউ বলতে পারবে না যে আমার ড্যান্ড্রফ হয় না। তো ড্যান্ড্রফের প্রবলেমটা কিন্তু সবাই কম বেশি ফেস করতে হয়। এই ড্যান্ড্রফ থেকেই কিন্তু আমাদের মানে হেয়ার ফলটা শুরু হয়। তো সবার হেয়ার ফলের আগে আমার মনে হয় ড্যান্ড্রফটাকে কন্ট্রোল করা উচিত। তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার হেয়ার ফল চলছিল অনেক আগে সেটা, আর এ নিয়ে আমি রিভিউও দিয়েছি, অনেকগুলো প্রোডাক্ট ইউজ করেছিলাম। তো সেগুলো রিভিউ আমি তোমাদের সাথে পরপর করে শেয়ার করে দেবো বলেছিলাম। তো চলে এসেছে আজকেও একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে। তো আজকে কোনো হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু না, আগে থেকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আজকে যে প্রোডাক্টটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফ একটা শ্যাম্পু। তো তোমরা নিশ্চয়ই বলবে যে হেয়ার ফলের সঙ্গে ড্যান্ড্রফের কী সম্পর্ক, আমি ড্যান্ড্রফের শ্যাম্পুগুলোই কেন তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি। তো আমি আগে যেহেতু বললাম যে ড্যান্ড্রফের জন্য কিন্তু আমাদের মেন হেয়ার ফল প্রবলেমটা শুরু হয়। তো আমি ড্যান্ড্রফ মানে আমার যখন হেয়ার ফল হয়েছিল তো আমি ড্যান্ড্রফেরও প্রবলেম চলছিল, তো সেই জন্যই ড্যান্ড্রফটাকে রিমুভ করতে চেয়েছিলাম ফার্স্ট আমি। তো সেই সময় আমি একটা শ্যাম্পু ইউজ করেছিলাম। তো কী শ্যাম্পু সেটাই রিভিউ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো শ্যাম্পুটা কি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। তো শ্যাম্পুটা হচ্ছে এটা, আর এটা দেখে নিশ্চয়ই অনেকে বুঝতে পেরেছো এটা হচ্ছে কি শ্যাম্পু। মানে অনেকে হয়তো ইউজ করেছে এবং অনেকে হয়তো অনেক জায়গায় রিভিউ দেখেছে। তো আমি আজকে আমার অনেস্ট রিভিউটা তোমাদের সাথে শেয়ার করবো, এবং এটা ইউজ করার পর আমার যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা হচ্ছে হিমালয়ার হচ্ছে একটা শ্যাম্পু, হিমালয়া অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। তো দেখতে পাচ্ছ তোমরা প্যাকেজিংটা এরকম টাইপের, পুরো প্লাস্টিক বোতলের মধ্যে রয়েছে প্যাকেজিংটা। অ্যান্ড দেন যে ক্যাপটা রয়েছে সেটা হচ্ছে এরকম, এখান থেকেই জাস্ট প্রোডাক্টটা মানে বের হয়। তো প্রোডাক্টের টেক্সচারটা চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে হোয়াইট কালারের মানে ক্রিম ফর্মে একটা মানে রয়েছে, লিকুইড ক্রিমি ফর্মের একটা মানে টেক্সচার। এর যে স্মেলটা আছে লাইক খুব সুন্দর, মানে সুন্দর বলতে মানে মাইল্ড স্মেলের মধ্যে সুন্দর। আর এর যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেগুলো আমি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই চলো। তো এর যে মেন ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা হচ্ছে টি ট্রি। আর টি ট্রি হচ্ছে আমাদের ড্যান্ড্রফকে মানে কন্ট্রোল করার জন্য বা ড্যান্ড্রফকে রিমুভ করার জন্য টি ট্রি অয়েল বা টি ট্রি যেটা আমাদের কিন্তু খুব ভালোভাবে হেল্প করে। তো এতে যে মেন ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা হচ্ছে টি ট্রি। তাছাড়াও এক্সট্রা অনেক ইনগ্রিডিয়েন্টস এতে অ্যাড করা রয়েছে, যেগুলো আমি বলছি না, তোমরা পারচেস করলে অবভিয়াসলি দেখতে পাবে। এবং তাছাড়া বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য বলে আমি টাইমটা নষ্ট করছি না। তো তোমরা পারচেস করলে অবভিয়াসলি তোমরা দেখতে পাবে। আর এখানে আরও টি ট্রি ছাড়াও অ্যালোভেরা রয়েছে এর সঙ্গে, মানে মেন ইনগ্রিডিয়েন্টসটা এই দুটো রয়েছে। তাছাড়া এক্সট্রা অনেক ইনগ্রিডিয়েন্টস এতে অ্যাড করা রয়েছে। তো এটা কি ভালো মানে, তো বুঝে নিলে টি ট্রি রয়েছে এবং অ্যালোভেরা রয়েছে। তো তাও কি এটা আমাদের ড্যান্ড্রফকে ক্লিয়ার করে এবং ড্যান্ড্রফকে রিমুভ করে? তো সেটাই আমি বলবো ভালো না খারাপ, তোমরা ইউজ করবে নাকি পারচেস করবে নাকি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো। তো ড্যান্ড্রফ হলে আমরা প্রথমত কী করি, খুব বাজে একটা প্রবলেম ড্যান্ড্রফটা। তো এটাকে রিমুভ করার জন্য আমরা মার্কেটে নানান ধরনের শ্যাম্পু পারচেস করতে থাকি এবং বুঝতে পারি নানা রকম মানে হেয়ার প্যাকও ইউজ করতে থাকি যেটা আমাদের ড্যান্ড্রফকে রিমুভ করে। তো আমি এটা পারচেস করি, দেন আমার ড্যান্ড্রফের যখন প্রবলেম হয় তখন আমি এটা ইউজ করি, টানা আমি 1 মান্থ এটা ইউজ করি। তো ড্যান্ড্রফের সময় আমার মনে হয় যে উইকে যারা মানে এভরিডে শ্যাম্পু করতে পারবে না, তারা উইকে অন্তত 2 থেকে 3 বার বা 3 থেকে 4 বার যত পরিমাণে পারে হেয়ারটাকে তোমার হচ্ছে ক্লিয়ার রাখার চেষ্টা করবে, তাহলে ড্যান্ড্রফের প্রবলেমটা কম হবে। এবং ড্যান্ড্রফ যদি হয় তোমাদেরকে আমি কিছু টিপস দিয়ে দিই, তোমরা হচ্ছে যেটা মানে ওয়েট হেয়ার যখন থাকবে তখন কিন্তু তোমরা কম করবে না, তাহলে কিন্তু এর যে ড্যান্ড্রফটা থাকবে হেয়ারে, অল হেয়ারে মানে এটা ছড়িয়ে যাবে।
তো এই মানে কেয়ারগুলো মানে এগুলো তোমরা করতে পারো। আর হ্যাঁ, আমরা শ্যাম্পু করার পর যে কন্ডিশনারগুলো মানে ইউজ করি বা হেয়ার প্যাকগুলো ইউজ করি, সেগুলো কিন্তু আমাদের ডিরেক্ট যখন আমরা স্ক্যাল্পে ইউজ করি তার জন্যও কিন্তু ড্যান্ড্রাফের প্রবলেম হয়। আর আমার মনে হয় এর জন্যই আমার ড্যান্ড্রাফের প্রবলেম তখন হয়েছিল, যে আমি কন্ডিশনারটা স্ক্যাল্পে ইউজ করেছিলাম অনেকবার, মানে পুরো লেন্থ থেকে ইউজ করিনি, মানে পুরোটা থেকে ইউজ করেছিলাম। আমি জানতাম, তবুও আমি মানে একটু বেশি হেয়ারটাকে ভালো রাখার জন্য মানে প্রথম থেকেই মানে হেয়ারটা সিল্কি সিল্কি থাকার জন্য আমি মানে একদম পুরো স্ক্যাল্প থেকে ইউজ করেছিলাম। আমি মনে করি কন্ডিশনারের প্রবলেমের জন্য আমার মানে হেয়ার স্ক্যাল্পে ড্যান্ড্রাফের প্রবলেম হয়েছিল। তো সেই জন্যই আমি এটাও ভাবি, বাট আবার ভাবি যে অন্যরকমভাবে হতে পারে। তো তোমাদের আমি যাদের বলছি, যাদের ড্যান্ড্রাফের প্রবলেম রয়েছে, যারা কন্ডিশনার ইউজ করছে, তারা কিন্তু একদম স্ক্যাল্প থেকে ইউজ করবে না, জাস্ট লেন্থের দিকটা স্ক্যাল্প ছেড়ে একটু লেন্থের দিক থেকে ইউজ করবে। কারণ স্ক্যাল্পে যদি কন্ডিশনার মানে আমরা ইউজ করি বা লাগে, তার থেকেই কিন্তু ড্যান্ড্রাফের প্রবলেম হতে পারে। আরেকটা টিপস তোমাদেরকে আমি দিতে পারি, সেটা হচ্ছে তোমরা হেয়ার ড্রায়ার ইউজ করবে না। এর ক্ষেত্রে কিন্তু আমাদের যে স্ক্যাল্পটা এমনিতেই ড্রাই থাকে, আর যখন তোমরা হেয়ার ড্রায়ার ইউজ করো তখন স্ক্যাল্পটা আরও বেশি ড্রাই হয়ে যায়, ফলে কিন্তু মানে কী বলে ড্যান্ড্রাফের প্রবলেমটা আরও বেশি হবে। তো এই টিপসগুলো তোমরা ফলো করতে পারো, তোমাদের অনেকটা ড্যান্ড্রাফ কম হতে পারে। এগুলো বলে দিলাম। তো এটা আমি পারচেস করেছিলাম, আমি তোমাদেরকে বললাম অবভিয়াসলি আমার ড্যান্ড্রাফ ছিল বলে সেই জন্য আমি পারচেস করেছিলাম। দেন এটা আমি 1 মান্থ ইউজ করি। সত্যি কথা বলতে গাইস, ফার্স্ট যখন আমি ইউজ করি, তো এটা ইউজ করার পর ফার্স্ট আমি একটা জিনিস লক্ষ্য করি, যেহেতু আমি এটা ইউজ করছিলাম, তো এটা ইউজ করার পর আমি কোনো কন্ডিশনার ইউজ করিনি, হিমালয়ার বলো বা অন্য কোনো ব্র্যান্ডের বলো। যেহেতু আমার মানে যেটা বললাম ড্যান্ড্রাফের প্রবলেম চলছিল, তো আমি ভাবলাম যে ড্যান্ড্রাফ কন্ট্রোল শ্যাম্পুটা ইউজ করছি যখন, আমি তখন কোনো কন্ডিশনার ইউজ করবো না। সেই জন্য আমি কোনো কন্ডিশনার ইউজ করিনি। আমি নর্মালি শুধু শ্যাম্পুটা ইউজ করেছিলাম। শ্যাম্পুটা ইউজ করার পর আমি দেখি যে আমার হেয়ারটা অনেকটা বেশি ড্রাই হয়ে যায় এবং মানে ফ্রিজি টাইপের হয়ে যায় এই শ্যাম্পুটা ইউজ করার পরে। আমি তখন ভেবেছিলাম ফার্স্টবার যে আমি হয়তো কন্ডিশনার ইউজ করিনি, সেই কারণে এই প্রবলেমগুলো চলছে। হ্যাঁ, এটা হতেও পারে, কারণ কন্ডিশনার ইউজ করার পর আমরা যে কোনো শ্যাম্পু ইউজ করার পর যদি কন্ডিশনার না ইউজ করি, হেয়ারটা অনেকটা মানে কন্ডিশনার ইউজ করার পর বা হেয়ার মাস্ক ইউজ করার পর যতটা না বেশি আমাদের স্কিনটা মানে হেয়ারটা গ্লোজি এবং সিল্কি লাগে, তার থেকে আমরা কিন্তু কন্ডিশনার ইউজ না করলে কিন্তু হেয়ারটা অতটা বেশি মানে সিল্কি লাগে না। তো আমি ভেবেছিলাম হয়তো কন্ডিশনার ইউজ করিনি, সেই কারণে এরকম সমস্যা হচ্ছে। এরকম সমস্যা হতেও পারে, যেহেতু আমি শ্যাম্পু করার পর কন্ডিশনার ইউজ করি। এই শ্যাম্পুটা ইউজ করার পর মানে হেয়ারটা অনেকটা বেশি ড্রাই হয়ে গিয়েছিলো। এই শ্যাম্পুটা ইউজ করার পর এই ড্যান্ড্রাফ এমন একটা জিনিস যে আমি 1 উইক ইউজ করলাম কি 2 উইক ইউজ করলাম, তারপর ড্যান্ড্রাফ পুরো রিমুভ হয়ে যাবে, এমনটাও নয়। তো আমি এটা টানা 1 মান্থ ইউজ করি, উইকে আমি 2 থেকে 3 বার শ্যাম্পুটা ইউজ করি। তো যাদের ড্যান্ড্রাফ আছে তারা এভরিডে শ্যাম্পুটা ইউজ করতে পারো, এভরিডে শ্যাম্পু ইউজ করতে পারো, কারণ ড্যান্ড্রাফটা আমাদের মানে শ্যাম্পু ইউজ করলে আর কি মানে ড্যান্ড্রাফটা ক্লিয়ার হতে সাহায্য করে বা রিমুভ হতে মানে তাড়াতাড়ি হেল্প করে। তো আমি উইকে যেহেতু টাইম পেতাম না, 2 থেকে 3 বার আমি শ্যাম্পুটা ইউজ করতাম এবং 1 মান্থ টানা আমি এটা ইউজ করি। আমার সঙ্গে যেটা ঘটেছে শ্যাম্পুটা ইউজ করার পর, আমি সেটা আমার অনেস্ট রিভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা তোমাদের ভালো লাগতেও পারে, না লাগতেও পারে, বাট আমি কোনো রিভিউ দেখিনি বা আমি কোনো কিছুই দেখিনি, জাস্ট ডিরেক্ট আমি আমার মন্তব্যটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কেমন লেগেছে বা তোমরা যদি ইউজ করে থাকো তোমাদের ভালো রেজাল্ট পেয়েছো কিনা সেটাও আমাকে জানাবো। তো আমি যখন এটা ইউজ করি টানা 1 মান্থ, আমি ফার্স্ট 2 উইক পর একটু হলেও ডিফারেন্স দেখেছিলাম, বাট টানা 1 মান্থ যখন ইউজ করি আমি এটা ভেবেছিলাম যে হিমালয়া মানে খুব ভালো একটা ব্র্যান্ড, সত্যিই হয়তো ড্যান্ড্রাফটাকে ক্লিন করে দেবে, এটাই ভেবে আমি এটা পারচেস করেছিলাম। বাট সিরিয়াসলি গাইজ, আমার কোনো ড্যান্ড্রাফ কন্ট্রোল হয়নি এই শ্যাম্পুটা ইউজ করে। আমি অনেস্ট রিভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। গাইজ, আমি এটা ভেবেছিলাম যে এটাতে যদি আমার হেয়ার ফলটা কন্ট্রোল করে দেন আমি আবার একটা পারচেস করবো। তো আমি 1 মান্থ টানা এটা ইউজ করি। তো ফার্স্ট দিকে আমি যে ডিফারেন্সটা দেখেছিলাম, তো সেইভাবেই মানে অল্প একটু হলেও কমেছিল, বাট পুরোপুরি রিমুভ হয়নি আমার হেয়ার থেকে ড্যান্ড্রাফটা। আর আমি জানি ড্যান্ড্রাফটা পুরোপুরি রিমুভ হয় না, সেটাও খুব চাপের একটা বিষয়। তো এটা তো পুরোপুরি রিমুভ করেনি, অল্প মানে আমি বলবো 100%-এর যদি তোমরা মানে মিনিমাম একটা হিসাব চাও, তাহলে আমি তোমাকে বলবো 100%-এর মধ্যে হয়তো 20% হলেও এটা রিমুভ করেছিল, অতটা বেশি রিমুভ করেনি। আমি তখন ভেবেছিলাম যেটা ভালো ভালো আমি আবার একটা পারচেস করবো। তো যখন দেখলাম যেটা অতটা বেশি ড্যান্ড্রাফটাকে ক্লিন করছে না, রিমুভ করছে না, দেন আমি এটা আর ইউজ করিনি। কারণ আমি ভাবলাম যে সেই যখন কমছে না, আমি তাহলে অন্য কোনো শ্যাম্পু আবার একটা পারচেস করে ইউজ করে দেখি, যেহেতু আমার ড্যান্ড্রাফটা কমানো দরকার। তো সেই জন্য আমি 1 মান্থ এটা টানা ইউজ করার পর আমি এটা ইউজ করা স্টপ করে দিই এবং আমি আর এটা ইউজ করিনি, আমি অন্য কোনো শ্যাম্পু আবার ইউজ করেছিলাম। তো এটা তো পুরোপুরিভাবে আমার ড্যান্ড্রাফটাকে ক্লিন করেনি, এটুকুনি আমি তোমাদেরকে বলতে পারি। তো তোমরা যদি তোমাদের যদি ড্যান্ড্রাফের প্রবলেম থাকে এবং তোমরা যদি হিমালয়া অ্যান্টি ড্যান্ড্রাফের শ্যাম্পুটা কোথাও দেখে থাকো, তো বা এরকম ভেবে থাকছো যে ড্যান্ড্রাফ ক্লিনের জন্য আমরা হিমালয়ার এই শ্যাম্পুটা পারচেস করবো, তো হয়তো আমি ঠিক নাও বলতে পারি, কারণ আমি 1 মান্থ ইউজ করেছিলাম। ঠিক ছিল, যেহেতু আমি ভেবেছিলাম যে সত্যি হয়তো মানে ড্যান্ড্রাফটাকে পুরো ক্লিন করে দেবে, বাট অতটাও ড্যান্ড্রাফটাকে ক্লিন করেনি। আর আমি টানা 1 মান্থ এটা ইউজ করি। তো আরও বেশি করলে হয়তো হতো, বাট আমি জানি না, টানা আমি একটা
শ্যাম্পু মানে মিনিমাম 1 মান্থ ইউজ করা মানে এটাই অনেক বলে আমি মনে করি। তো হয়তো অনেকে ইউজ করে এটা পার্মানেন্টলি, আমি দেখেছি অনেকেই হিমালয়ার শ্যাম্পু ইউজ করে, তো তারা খুব ভালো বলে, মানে তাদের ভালো লাগেই বলে তারা সব মানে সারা বছর এটা ইউজ করে। তো তারা হয়তো অনেক দিন ধরে ইউজ করছে বলে তাদের হয়তো ফল হয়েছে, বাট আমি 1 মান্থ ইউজ করে এটুকুনি বলতে পারি কোনো ভালো রেজাল্ট মানে অতটা ভালো রেজাল্ট আমি পাইনি। 100%-এর মধ্যে 20% রেজাল্ট এরকম পেয়েছি। তো তোমরা যদি কোথাও দেখে থাকো যে হিমালয়ের পারচেস করবে ভাবছো, তাড়াতাড়ি যদি তোমাদের হেয়ারের ড্যান্ড্রাফটাকে রিমুভ করতে চাও, তাহলে আমি বলবো অত তাড়াতাড়ি এই শ্যাম্পুটা তোমাদের ড্যান্ড্রাফটাকে রিমুভ করবে না, অন্তত 1 মান্থ টাইম দিলেও পুরোপুরি রিমুভ করবে না। তো সেক্ষেত্রে যদি তোমরা তোমাদের ড্যান্ড্রাফটাকে রিমুভ করতে চাও, তাহলে তুমি বলো মার্কেটে তোমরা এর থেকে আরও হয়তো বেটার অপশন পেয়ে যেতে পারো। আর যারা প্যাশন রেখে অনেক দিন ধরে ইউজ করতে পারবে, তাদের জন্য হিমালয়া এটা ইউজ করতে পারো। হয়তো অনেকদিন ইউজ করলে শ্যাম্পুটা মানে রেজাল্ট দিতে পারে ভালো। তো আমি অনেকদিন ইউজ করিনি, আমি অনেস্ট রিভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বলবো না যে আমি অনেকদিন ধরে ইউজ করছি তবুও আমার ড্যান্ড্রাফ কম হয়নি, আমি এটা বলবো না, বাট আমি এটুকু বলতে পারি আমি 1 মান্থ ইউজ করেছি, ভালো রেজাল্ট আসেনি। তো 20% মতন ড্যান্ড্রাফ ক্লিন করেছিল। তো যারা খুব তাড়াতাড়ি ড্যান্ড্রাফটাকে ক্লিন করছো, তাদের জন্য আমি বলতে পারি 100% যেটা বেটার হবে না, তোমরা মার্কেটের থেকে আরও বেটার অপশন পেয়ে যেতে পারো। বা তাড়াতাড়ি মানে নিজের যে টিপসগুলো দিয়েছি ওই টিপসগুলো ফলো করার চেষ্টা করো, তাহলে দেখবে ড্যান্ড্রাফটা নিজে থেকে অনেকটা কন্ট্রোল হয়ে যাওয়ার চেষ্টা করবে, মানে হেল্প করবে আর কি, রিমুভ করে দিতে হেল্প করবে। তো চাইলে তোমরা প্রোডাক্টটা পারচেস করে দেখতে পারো। তো আর তোমাদের কেমন লাগলো বা যারা ইউজ করো তাদের কাছে এটা কেমন আমাকে কমেন্ট করে জানাবে। আর তো আর কিছুই না, তো চাইলে তোমরা প্রোডাক্ট একবার হলেও পারচেস করে দেখতে পারো। এটা অনলাইন সাইটে বা অফলাইন সাইটে সব জায়গায় তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো সমস্ত অনলাইন সাইটগুলো চেক আউট করে নিতে পারো, এমনি লোকাল মার্কেটেও তোমরা ইজিলি এটা পারচেস করতে পারবে। তো তোমরা দেখে নিও। এর যে কোয়ান্টিটি রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে 200 ml এবং এর যে প্যাকেট প্রাইস রয়েছে 140 রুপিস, বেশি প্রাইসেরও না, অ্যাফোর্ডেবলের মধ্যে। তো চাইলে তোমরা প্রোডাক্টটা পারচেস করে দেখতে পারো। তো এই হলো আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প করতে পেরেছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয় বা এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও, প্রোডাক্ট রিভিউর ভিডিও বা অন্য কোনো ভিডিও, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রুবি স্টাইলের সঙ্গে থাকো। বাই।